58 বছর আগে যাত্রা শুরু। তবে গণশক্তির জন্ম হঠাৎ করে নয়, তার আগেও দীর্ঘদিন ধরে, স্বাধীনতার আগে থেকেই বিপ্লবী আন্দোলনের নানা মুখপত্র তৈরি হয়েছিল। কখনো ব্রিটিশদের ষড়যন্ত্রে, কখনো স্বাধীন ভারতে শাসকের ষড়যন্ত্রে। সেই সমস্ত পত্রিকাগুলো নানান সময় আটকে দেওয়া হয়েছে। অবশেষে 67 সালে গণশক্তি যাত্রা শুরু করে এবং সেই যাত্রা আজকে 58 বছর পেরিয়ে আসলো। অনেক বাধা বিপত্তি, ঝড় ঝাপটা সবকিছু সামলে গণশক্তিকে এগোতে হয়েছে, কিন্তু কোনোদিন আত্মসমর্পণ করেনি মতাদর্শের প্রশ্নে। অনেক কষ্টের মধ্য দিয়ে গণশক্তির সমস্ত মানুষ, গণশক্তির সঙ্গে যুক্ত সবাই তারা কাজ করেন। তারা কাজ করবার এই শক্তি পান কি করে এত আক্রমণের মুখে দাঁড়িয়েও? কারণ একটাই, তা হচ্ছে মানুষের লড়াইয়ের খবর মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আজকে বড় অংশের সংবাদ মাধ্যম যখন অর্থের সামনে মাথা ঝুঁকাচ্ছে, বড় অংশের সংবাদ মাধ্যম তার মালিকানা যখন কর্পোরেটের হাতে চলে যাচ্ছে, তখন মানুষের দুর্দশার কথা, মানুষের লড়াইয়ের কথা, মানুষের বেঁচে থাকার কাহিনীর কথা শোনাবার সংবাদ মাধ্যম ক্রমশ কমছে। সেই সময় দাঁড়িয়ে গণশক্তির গুরুত্ব আরও। ফলে সেই গণশক্তি তার এই দায়িত্ব পালনের প্রতি দায়বদ্ধ ছিল 58 বছর ধরে। আজ 59-এ পা দিচ্ছে এবং ভবিষ্যতেও সব মানুষের সাহায্য সহযোগিতা, পাঠক, কর্মী, সমস্ত অংশের মানুষ, শুভানুধ্যায়ী, তাদের সাহায্য সহযোগিতা নিয়ে নিশ্চয়ই এই লড়াই আরও এগিয়ে নিয়ে যেতে পারবে। মানুষের জয় হবেই।